নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি নিয়ে। জন্মাষ্টমীতে আমরা ঘরে ঘরে তালের বড়া বানিয়ে থাকি। আজকে চলুন দেখে নেওয়া যাক খুব সহজভাবে নরম ফ্লাফি তালের বড়ার রেসিপি। প্রতিদিনের মতন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক তালের বড়ার রেসিপিটা। তালের বড়া করবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা তাল। তাল দুই ধরনের হয়, একটা কালো তাল আর একটা লালচে তাল। কালো তালটা মিষ্টি হয় আর লালচে তালটা একটু তিতো ভাবটা থেকে যায়। যখনই আপনারা তালের বড়া করবেন সবসময় কালো তাল দিয়েই তালের বড়াটা করার চেষ্টা করবেন। প্রথমে আমি তালের মাথার দিকটা খুলে নিচ্ছি। এইবারে আমি তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তালটা খুবই নরম, খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। আপনারাও এমনি পাকা তালই ব্যবহার করবেন। তালের খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। সম্পূর্ণ তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে তালটাকে রেখে দিয়েছি। একটা ছিদ্রযুক্ত থালা আমি বাটির উপরে বসিয়ে নিয়েছি। তালের আটিগুলোকে আলাদা করে নিয়েছি। আমি একটা বড় বাটির মধ্যে থালাটা বসিয়ে আটিটা ঘষতে থাকছি। তাহলে তালের পাল্পটা আটির থেকে আলাদা করে নেব। সম্পূর্ণ তালের পাল্প বের করা হয়ে গেছে। পাকা কলা নিয়েছি। তালের বড়াতে যদি পাকা কলা দিয়ে তালের বড়াটা করা হয়, বড়াগুলো খুব ভালো সফট হয়, খেতে ভালো টেস্ট হয়। কলাটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। কলা যেন একদম গোটা না থাকে। আপনারা তালের পাল্পের মধ্যে যদি কলাটা হাত দিয়ে ভেঙে বড়াগুলো করে নেন, কলাটা খুব ভালো করে ম্যাশ হবে না, গোটা গোটা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আমি যেমনি করে করছি এমনি করেই আপনারা ট্রাই করবেন। তালের পাল্পের মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিলাম, হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম, পাকা কলা দিলাম, চিনি দিলাম হাফ কাপ, অর্ধেক নারকেল কোড়া দিয়ে দিলাম, লবণ দিলাম হাফ টিস্পুন। সমস্ত কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। আমি জল ব্যবহার করিনি, জল ছাড়াই দেখবেন খুব সুন্দর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশে যায়। খেয়াল রাখবেন খুব বেশি যেন ঘন না হয়, তাহলে বড়াগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হাফ টিস্পুন মৌরি দিলাম। সমস্ত কিছু এখন একসাথে মিশিয়ে নেব। 10 মিনিট আমি এখন রেস্টে রেখে দেব, তারপরে বড়াগুলোকে ভেজে নেব। রিফাইন অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আপনাদের যেমন ইচ্ছা বড় ছোট সেই সাইজের বড়াগুলোকে করে নেবেন। হাই ফ্লেমে বড়াগুলো করবেন না, তাহলে উপর থেকে বড়াগুলো লাল হয়ে যাবে, ভিতরে বড়াগুলো কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। তুলে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও করে নেব। তৈরি হয়ে গেল জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া রেসিপি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রকমভাবে তালের বড়া করলে বেশ নরম হয়, খেতে ভালো টেস্ট হয়।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।